নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই ভালো আছেন, সাবধানে আছেন ও সুস্থ আছেন। 2024 শেষ, 2025-এর আগমন। তা 2025 রাশি অনুযায়ী আপনাদের জানুয়ারি মাস কেমন যাবে? যেটা চলে গেছে 2024-এ সেটাকে তো আর ফিরে পাবেন না। 2025 যাতে ভালো থাকা যায়, যেভাবে কীভাবে ভালো থাকতে হয়, কীভাবে ভালো রাখা যায়, সেই উপায় আপনাদের রাশিচক্রের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান করা হয়েছে। এখন যে রাশিটা বলা হবে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকা জানুয়ারি মাস আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, ছাত্রছাত্রী কোন রঙের পেন ব্যবহার করবেন ও প্রেম সম্পর্ক ভালোবাসার জায়গা আপনাদের জীবন কেমন যাবে, বিস্তারিত আলোচনা আপনাদের সামনে। সবার আগে প্রথমে আর্থিক। তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে জানুয়ারি মাস যথেষ্ট শুভ। আপনারা কাজের জায়গা অনেকটা শুভ ফলদায়ক। আপনাদের দিক থেকে আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন নিজে আর্থিক জায়গাটাকে ডেভেলপমেন্ট করার, কিংবা আপনারা প্রমোশন চাইছেন, আপনাদের প্রমোশনের জন্য অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন। আপনারা সব বিষয় নিয়ে এই নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনাদের জায়গা কিন্তু অনেকটা শুভ, কারণ না বৃহস্পতি একটা শুভ ফল আপনাদের জীবনে আসতে চলেছে, যার কারণে যে কোনো সমস্যা আপনি এতদিন ধরে ফেস করেছিলেন সেটা কিন্তু রাস্তা পরিষ্কার আপনাদের জীবনে হয়ে যাবে। যাদের নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ আছে। নতুন কাজের সুযোগ সন্ধান আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের বাইরে কোনো কাজের জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছিলেন সেটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা শুভ, যার কারণে আপনাদের 2025 সাল আপনাদের জানুয়ারি মাস আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেকটাই শুভদায়ক। কিন্তু কর্মজীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটুখানি সতর্ক থাকবেন। যারা শেয়ার মার্কেটে কোনোভাবে ইনভেস্টমেন্ট করছেন, মোটা টাকা ইনভেস্টমেন্ট এই মুহূর্তকালীন জানুয়ারি মাসের 17 তারিখ থেকে, মাথায় রাখবেন 4টে দিন, 17 তারিখ থেকে আপ টু আপনার 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই যে দুটো দিন, 4টে দিন না, দুটো দিন, এই দুটো দিন কোনোভাবেই বড় টাকা ইনভেস্টমেন্ট করবেন না। এই দুটো দিন আপনারা যে কোনো টাকা ইনভেস্টমেন্ট করার আগে এই দুটো দিন মাথায় রাখবেন, আপনারা টাকা কোনোভাবেই ইনভেস্টমেন্ট করবেন না। তার আগে করুন, তার পরে করুন, কোনো ব্যাপার না। দুটো দিন কিন্তু আপনারা শেয়ার মার্কেটে বড় টাকা কোনো ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু লস হতে পারে কিংবা ঝাড় খেতে পারে। ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছেন, নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন, তাহলে কিন্তু আপনারা এই সময় প্ল্যান সাজাতে পারেন। আপনাদের প্ল্যান কিন্তু হতে পারে, কিন্তু কিছু প্ল্যান সাজানোর আগে অবশ্যই আপনি কিন্তু 10 জনের সঙ্গে কথাবার্তা বলে চিন্তা ভাবনা করে নেবেন। যেই জায়গাটা আপনারা করছেন সেটা ঠিক করছেন, জায়গাটা যেটা চুজ করেছেন সেই জায়গাটা চুজ হয়েছে, যেই ব্যবসাটা আপনি করতে চাইছেন সেই ব্যবসাটা আমার কাছে ঠিক হচ্ছে কিনা একটু আলোচনা করে নেবেন। করে নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে। একটু গুরুজনের কাছে আলোচনা করে নিয়ে আপনারা এই রাস্তাটা চিন্তা ভাবনা করবেন, তাহলে কিন্তু অনেকটা ব্যবসার ক্ষেত্রে শুভদায়ক হবে। নতুন কোনো ব্যবসা যারা নামতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা শুভ। এবারে বলবো ছাত্রছাত্রী, যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কি রঙের পেন ব্যবহার করবেন, যে পেনটা ব্যবহার করলে পরে আমার পড়াশোনার ক্ষেত্রে ও ছাত্রছাত্রীর ক্ষেত্রে পড়াশোনা অনেকটা শুভ হয়। পেনের সবসময় বারে বারে বলে দিচ্ছি, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পেনের যে বডিটা আছে, যেটা আমরা ধরি, সেই রঙটা যাতে আমার হাতে যেন থাকে। তুলা রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে হলুদ রঙের পেন, হলুদ রঙ পেনের যে বডি যে কালারটা হয়, হলুদ রঙের পেন আপনারা ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। কারণ হলুদ রঙটা হচ্ছে বৃহস্পতির রঙ। আপনি তুলা রাশি, আপনি অবশ্যই জাতক, আপনি বৃহস্পতির রঙে যদি ব্যবহার করেন তাহলে গুরুর রঙ, তাহলে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। লেখাপড়া ভালো হবে, পড়া মুখস্থ হবে, হাতের লেখা ভালো হবে, বিভিন্ন জায়গায় যদি কমপ্লেন থাকে সেই জায়গাটা অনেকটা রিকভারি করবে। তাহলে অবশ্যই বলবো হলুদ রঙের পেনে, মানে হলুদ বডির মানে পেনের যে বডিটা থাকবে সেই বডি কালারটা হলুদ থাকবে, সেই পেন ব্যবহার করুন, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। এবারে হচ্ছে দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফ তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে? তুলা রাশি জাতিকা আপনাদের দাম্পত্য লাইফে অনেকটা, আপনারা অনেক দিন ধরে প্ল্যান করেছিলেন কিছু অ্যাসেট করার, আপনাদের এই সময়টা কাজে লাগাতে পারেন। জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধা দিচ্ছে। যদি ভ্রমণের প্ল্যান করেছিলেন, বহুদিন ধরে অনেক দিন ধরে চেষ্টা করেছিলেন কোনো জায়গায় ঘুরতে যাব, সেই ভ্রমণের সুযোগ সুবিধা আপনাদের কিন্তু দিচ্ছে।
এমনকি বিদেশজাত সুযোগ সুবিধা কিন্তু আপনাদের এই সময় দিচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকা। সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন, এই সময়টা আনন্দ উপভোগ করতে পারেন। এবারে আসি হচ্ছে প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন যাবে। যারা তুলা রাশির জাতক বা জাতিকা, আপনারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেছিলেন যে আপনাদের প্রেম রিলেশনটাকে একটা বিবাহিত জায়গা নিয়ে যাওয়া, তাহলে পরিবারের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। জানুয়ারি মাসে 12 তারিখের পর আপনার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলুন, দেখবেন আপনাদের এই জায়গাটা অনেকটা হবে। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের প্রেমের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যাতে না ঢোকে। আপনাদের কোনো প্রিয় ব্যক্তি, আপনাদের মনের কোনো বন্ধু আপনাদের প্রেম সম্পর্কের বিষয় নিয়ে কোনো আলোচনা, কোনো কথাবার্তা শেয়ার করবেন না। কারণ ওই ব্যক্তি আপনাদের সম্পর্ককে নষ্ট করে দিতে পারে কিংবা আপনাদের সম্পর্কের মধ্যে কোনোভাবে কষ্ট আনতে পারে। সেক্ষেত্রে আপনারা কোনোভাবে শেয়ার করবেন না, করলে পরে আপনাদের জায়গা কিন্তু সমস্যা দেবে। এইটুকুনি জায়গাগুলো আপনারা সতর্ক থাকবেন, সেই জায়গাগুলো আপনাদেরকে বুঝে তুলতে হবে। এবারে মেন জিনিস কি, আমার তো ভালো জানলাম, খারাপও শুনলাম, উপায় কি? একমাত্র আমি সে অজয় আপনাদের কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে, প্রত্যেক মাসের ক্ষেত্রে কি উপায় আছে, যে উপায়গুলো করলে পরে আপনাদের ক্ষেত্রে যতটা বাঁচানো যায়, যতটা শুভ আনা যায়, সেই উপায়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। সেই উপায়টা আজকেও দেবো তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে, অবশ্যই ভিডিও শেষে। তার আগে বলবো, কিছু যদি আপনার বক্তব্য থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। শুধু রাশি নয়, আরও অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে নিয়ে আসা হয়। বশীকরণ, কোনো টোটকা, গুরুত্বপূর্ণ কোনো রাশি নিয়ে কোনো গল্প, কোনো মাঙ্গলিক দোষ নিয়ে কোনো কথাবার্তা আপনাদের সামনে অনুষ্ঠানে নিয়ে আসা হয়, যেটা আপনারা দেখতে পাবেন ও জানতে পারবেন ও শিখতে পারবেন। তার সঙ্গে বলবো বেল বাটনটাকে প্রেস করবেন, কারণ নেক্সট যে ভিডিওটা আসছে সেটা কী বিষয় নিয়ে আসছে সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন আমার অনুষ্ঠান কী বিষয় নিয়ে আপনাদের সামনে আসছে। তার জন্য অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। মেইন বিষয় আসি, কী করবেন। তুলা রাশি জাতক বা জাতিকা, আপনারা অবশ্যই কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে সাদা রঙের কোনো ফুল, সাদা রঙের ফুল যে কোনো মন্দিরে প্রত্যেক দিন আপনি একটু নিবেদন করবেন, দান করবেন, মানে পুজোর জন্য দেবেন। তার সঙ্গে অল্প একটুখানি কর্পূর দেবেন, সেই কর্পূরটা বলবেন মন্দিরে যাতে আরতি করে প্রত্যেক দিন। আপনি কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী 2 টাকার দামের একটা কর্পূরের প্যাকেট পাওয়া যায়, একটা ভালো কর্পূরও পাওয়া যায়। আপনার পয়সা অর্থ যদি থাকে আপনি ওখান থেকে ভালো কর্পূরও দিতে পারেন। আপনি একটা সাদা রঙের ফুল আর একটু কর্পূর আপনি মন্দিরে আপনি দেবেন, দিয়ে আপনি এই কাজটা করবেন। আর তার সঙ্গে করবেন হাতের মধ্যে, আপনার জাতিকা হলে পরে বাঁ হাতের এই তালুতে এইটুকুনি জায়গা, আর জাতক হলে পরে ডান হাতের এই তালুতে করবেন। হচ্ছে আপনি যে পারফিউমটা ব্যবহার করেন, আপনি যে পারফিউম ব্যবহার করেন, সেই পারফিউম বাঁ হাতের এই জায়গাটা একটুখানি স্প্রে করে আপনি ঠিক এইভাবে দুটো আঙুল, মিডিল ফিঙ্গার আর তার পাশের ফিঙ্গার নিয়ে একটু ভালো করে ঘষবেন আর নিজের মনস্কামনা জানাবেন। নিয়ে নিজের বাঁ কানের বাঁ দিকটা এরমভাবে ঘষে নেবেন। আর জাতক হলে পরে সেম এখানে নেবেন আর বাঁ হাত দিয়ে এরমভাবে একটুখানি ঘষবেন, নিজের মনস্কামনা জানাবেন, জানিয়ে আপনার ডান কানের পেছন দিকটা একটুখানি ঘষে নেবেন। তার মানে করবেন কি, যে কোনো পারফিউম আপনি একটু বাঁ হাতে ঘষবেন জাতিকা হলে, আর জাতক হলে পরে ডান হাত, জাতক ডান হাত করে ডান কান, আর জাতিকা হলে পরে বাঁ হাত করে বাঁ কান, কানের ঠিক লতির পেছন দিকটা একটুখানি ঘষে নেবেন। এটা এভরিডে আপনারা করুন, করলে পরে দেখবেন আপনাদের যেই সব সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের রাস্তা পেয়ে যাবেন। সম্পর্ক ভালো থাকবে, দাম্পত্য লাইফ ভালো থাকবে, বিভিন্ন দিক থেকে আপনাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তাই দর্শক বন্ধু, আজকে এখানেই বিদায় জানাতে হবে। তাই বিদায় জানানোর আগে সবাইকে যেমন বলি, নেগেটিভ কোনো চিন্তা করবেন না, পজিটিভ চিন্তা করবেন, আর সবসময় নিজেকে আনন্দে রাখবেন। নমস্কার।